আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম মোস্তফা খামেনি। অনেকেই মনে করছেন ইরানের সর্বোচ্চ ক্ষমতার পালাবদলে তিনি হতে চলেছেন নতুন চালিকা শক্তি। আর তার এই উত্থানের সঙ্গেই চওড়া হচ্ছে ইরানের সামরিক উচ্চাশা। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী তেহরান এখন আর শুধু কূটনৈতিক হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ নেই। দীর্ঘদিনের অবরোধ আর নিষেধাজ্ঞার বেড়াজাল ভেদ করে তারা পারমাণবিক প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে যুদ্ধের ময়দানে টিকে থাকা বা কাউন্টার অ্যাটাক করা তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। ডিফেন্স অ্যানালাইসিসের মতে ইরানের পরমাণু কর্মসূচি এখন এমন একটি পর্যায়ে রয়েছে যা যে কোনো মুহূর্তেই বড় ধরনের বিস্ফোরণে রূপ নিতে পারে। তবে প্রশ্ন হলো, ইরান যদি সত্যিই পারমাণবিক পথে হাঁটে তবে তার পরিণতি আসলে কি হবে? ইসরায়েল বারবার পরিষ্কার করে দিয়েছে ইরানকে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। অন্যদিকে ওয়াশিংটনও বলেছে কড়া নজর রাখতে হবে ইরানের ওপর। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান যেভাবে পিঠ থেকে যাওয়ার লড়াইয়ে নেমেছে তাতে যে কোনো ভুল পদক্ষেপ গোটা পৃথিবীকে এক বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি তবে অবাস্তব কিছু নয়? মোস্তফা খামেনির অনুসারী এবং কট্টরপন্থী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশন এর প্রভাব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের পরিষ্কার বার্তা হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব এবার আর প্রথাগত উপায় দেওয়া হবে না। তেহরান যদি কোণঠাসা হয় তবে তারা তাদের সবকটি লাল রেখা অতিক্রম করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর সাম্প্রতিক কিছু গোপনীয় রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে 60% বা তারও বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে, যা অস্ত্র তৈরির খুব কাছাকাছি একটি পর্যায়ে রয়েছে। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে গোয়েন্দা সংস্থাগুলোর দাবি জরুরি পরিস্থিতিতে বোমা তৈরির প্রয়োজনীয় উপাদান বা ব্রেক আউট টাইম এখন তাদের হাতের মুঠোয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরান যদি সত্যিই পরমাণু অস্ত্রের দিকে এক পা বাড়ায় তবে তাকে থামানো মোটেও সহজ হবে না। তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এমন দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত যা সাধারণ বিমান হামলায় ধ্বংস করা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান এত বড় হুঙ্কার ছাড়ার সাহস পাচ্ছে। এদিকে হাত গুটিয়ে বসে নেই তেল আবিব ও ওয়াশিংটনও। ইসরায়েল বারবার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। প্রয়োজনে তারা একাই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পূর্ব নির্ধারিত আক্রমণ চালাবে। কিন্তু সমস্যা হলো, ইসরায়েল যদি এমন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি বাহিনীগুলো যেমন হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের মিলিশিয়া একসাথে ঝাঁপিয়ে পড়বে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য তো বটেই, বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ নেমে আসবে এক মহাবিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটো শক্তি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়লে তা সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এমন আশঙ্কায় কপালে হাত পড়েছে বিশ্ব নেতাদের। পরিস্থিতি আজ এমন এক মোড়ে এসে ঠেকেছে যেখানে সামান্য একটি ভুল হিসাব নিকাশ গোটা পৃথিবীকে ছাইয়ে দিতে পারে পারমাণবিক যুদ্ধে। মোস্তফা খামেনি কেবলই শত্রুকে ঠেকানোর একটি মনস্তাত্ত্বিক চাল চেলেছে, নাকি সত্যিই আমরা ইতিহাসের সবচেয়ে বড় একটি সংঘাতের দ্বারগড়ায় দাঁড়িয়ে আছি তা সময়ই বলে দেবে।